গরম তেলে মুগ ডাল ফেলে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ মুগ ডাল। এখানে আমি 250 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই মুগ ডালগুলোকে 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এতে মুগ ডালে থাকা নোংরাগুলো বেরিয়ে যাবে। মুগ ডালগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি আর এইভাবে মুগ ডালগুলোকে 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখে দিতে হবে। মুগ ডালগুলোকে 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখুন মুগ ডালগুলো জলটা শোক করে অনেকটাই বেশি হয়ে গেছে। এবার এই মুগ ডালগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিতে হবে। তারপরে জলটা ঝরিয়ে এইভাবে প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে, যাতে মুগ ডালটা শুকনো হয়ে যায়। মানে জলটা ঝরানোর পরে মুগ ডালটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে, যাতে কোনো রকম জলজলে ভাব না থাকে। আর 10-15 মিনিট অন্তর মুগ ডালগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি আপনাদের 2 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মুগ ডালের মধ্যে কোনো রকম জলজলে ভাব নেই, একেবারে শুকনো আর ঝরঝরে হয়ে গেছে। এবার এই মুগ ডালগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। 1 বাটি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে আর মুগ ডালগুলো মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে। আর এইভাবে উল্টে পাল্টে মুগ ডালগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে, তাহলে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মুগ ডালগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। যে কোনো সুতির কাপড় আর না হলে টিস্যু পেপারের ওপরে রাখতে হবে, তাহলে যা এক্সট্রা তেল আছে সেটা সোক করে নেবে। আর এইভাবে একই পদ্ধতিতে বাকি মুগ ডালগুলোকেও ভেজে নিতে হবে। সমস্ত মুগ ডালগুলোকে ভেজে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। সমস্ত মুগ ডালগুলো ভেজে নিয়েছিলাম। এখন 1 মুঠো চীনাবাদাম নিয়েছি। গরম তেলের মধ্যে 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম আর একইভাবে মিডিয়াম ফ্লেমে চীনাবাদামগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। চীনাবাদামগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন চীনাবাদামগুলোকেও তুলে এক সাইডে রেখে দিতে হবে। এবার ফ্লেমটা অফ করে দিয়েছি আর কিছুটা পরিমাণ কারি পাতা নিয়েছি। কারি পাতাটা হাতার উপরে নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে, না হলে তেলটা গায়ে ছিটকে এসে পড়তে পারে, তাই ফ্লেমটা অফ করেই দিতে হবে। কারি পাতাগুলোকেও 10-15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন কারি পাতাগুলোকেও তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে সমস্তগুলো ভেজে নিয়েছিলাম আর এইভাবে টিস্যু পেপারের ওপরে রেখে দিয়েছিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগের মতন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে, ধনে ও শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মশলা মুগ ডালের ভাজা। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।